দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোবে লোবে। আমি সন্দীপা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপতে ভুলো না। তো আমি আজকে গোলমরিচ চিকেন বানাতে চলেছি, বা চিকেন মরিচ বলতে পারো। তার জন্য 1 কেজি চিকেন আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন, আধখানা পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে। তোমরা এরকমভাবে করবে, দারুণ লাগবে। কথায় বলে যোগ করলে রোগ সারে, যোগাযোগ রাখলে সম্পর্কের মধ্যে গভীরতা বাড়ে। আর পিছনে ফিরে তাকিও না, যা ফেলে গেছো তা কখনোই তোমার ছিল না। যাই হোক, এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে। আমিও ম্যারিনেট করে রাখলাম, আর সাদা তেলে এটাকে ভালোভাবে ফ্রাই করছি 5 থেকে 7 মিনিট। এটাকে নামিয়ে রাখলাম, দেখতেই পাচ্ছ ভালো ভেজে নিয়েছি। এবার ওই সাদা তেলে তোমাদের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, তার মধ্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তার সঙ্গে একটু নুন অ্যাড করে দেবে, ভাজাটা আরও ভালো হবে। আর 8 থেকে 10 কোয়া রসুনের টুকরো দিয়ে দেবে, আদার কুচি ছিল সেটাও দিয়ে দেবে, দিয়ে সেটাকেও ভালোভাবে একটু নেড়ে নেবে। আর সঙ্গে 10 থেকে 15টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবে। তো দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি কাজু বাদাম অ্যাড করে দিলাম, এটা না দিলে নয়, যেহেতু পেস্ট হবে। তো আমি এটাকে নাবিয়ে ঠান্ডা করে রেখে পেস্ট করব। তার মধ্যে মিক্সার বয়েলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আর আগে রাখা ফেটানো টক দই আমি 4 চা চামচের এখানে দিয়ে দিলাম। এটাকে মিক্সার বয়েলের মধ্যে আমি মিক্সড করে পেস্ট বানিয়ে নেবো। আর এই পেস্টটা এখন চিকেনের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষবে, তাতে এই পেস্টটা দিলে আরও ভালো লাগবে খেতে। আর তেল ছেড়ে আসবে যখন, আর এখানে অল্প সামান্য মশলা দেওয়া জল অ্যাড করে দেবে, কেননা জলটা না দিলে নয়, জলটা দিতেই হবে, তাহলে তলায় লেগে যেতে পারে। আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। ভাইয়ের মেয়ে যেহেতু ছিল না, সেহেতু আমাকে এক হাতেই করতে হলো। যাই হোক, এখানে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু কষে নেবো, কষে নিয়ে এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। নুনটা তো আগেই দেওয়া ছিল, তোমরা জানো। তো ছোটোবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখলাম, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। যাই হোক, কথা বলতে বলতে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এখানে চিলি ফ্লেক্সটা দিতেই হবে। আর তার সঙ্গে আমি গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। আর এটা আবার ভালোভাবে কষে নেবো, সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। চিনি তোমাদের মতো দেবে, আমি 1 চামচ দিয়েছিলাম। সেটাকে ভালোভাবে কষে নিলাম। দেখো তেল ছেড়ে আসবে, তখন একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে। উষ্ণ গরম জল দিলে ভালো হবে। আর আমি যেহেতু জল উষ্ণ করিনি, নর্মাল জল দিয়েছি। আর তেল ছেড়ে এসছে, তখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে একটু দিয়ে দিলাম। আর ভালোভাবে এটাকে কষে নিয়ে একটু জল অ্যাড করে দেবো। জলটা ঘন ঘন, মানে জল এমনভাবে দেবে যাতে ঘন হয়, মানে একদম ঝোল না থাকে। আর রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে এটা জমে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর যেহেতু এটা গোলমরিচ গুঁড়ো দিতেই হবে, গোলমরিচ দিয়েই করতে হচ্ছে, তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। তোমরা আমার পাশে থেকো, না হলে পাশে না থাকলে তো আমি অতটা দূর পথ এগোতে পারবো না। তো দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই জানিও। পাশে লাইক করতে ভুলো না। আর চলে গেলাম, কালকে আবার আসবো।